আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো Realmi v15 কে নিয়ে। জানার চেষ্টা করব ফোনটি কী কী স্পেসিফিকেশনস আমাদের অফার করছে, ফোনটির প্রাইস কত রাখা হয়েছে এবং ভিডিও শেষে আমরা আলোচনা করব ফোনটি যে প্রাইস সেগমেন্টে বাজারে আসছে সেই প্রাইস দিয়ে ফোনটি আমাদের কেনা উচিত হবে নাকি কেনা উচিত হবে না। তো ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর পুরো ভিডিও জুড়ে আমি ইভান থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকনোলজি নলেজ ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে ইউজ করা হয়েছে প্লাস্টিক এবং সেই সাথে ম্যাট ফিনিশ। সো ফোনটির ডিজাইন আমার কাছে দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। এখন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 82.6%, আর পিপিআই ডেন্সিটি হচ্ছে 411 পিক্সেলস। আর এই ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিটস। সো ফোনটির ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই ফোনটিতে থাকছে Realmi UI অন টপ অফ অ্যান্ড্রয়েড 10। এখন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের, আর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। আর ভিডিও রেকর্ডিংয়ের কথা বললে এই ফোনটিতে আপনারা 4K-তে 30 FPS এবং 1080p-তে 30, 60 এবং 120 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন এই ফোনটির প্রসেসর নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 800U। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। এই প্রসেসরটি ইউজ করার কারণে এই ফোনটিতে আপনারা হাই গ্রাফিক্স গেমগুলো ল্যাগ ফ্রি খুব ভালোভাবে প্লে করতে পারবেন। আর এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসবে, 6GB 128GB এবং 8GB 128GB। আর স্টোরেজ স্পিড হবে UFS 2.1। এছাড়াও আরও থাকবে USB Type-C পোর্ট, তবে থাকছে না কোনো 3.5mm অডিও জ্যাক। আর এই পুরো ফোনটিকে ব্যাকআপ দেওয়ার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 4350 mAh ব্যাটারি উইথ 50W ফাস্ট চার্জিং সাপোর্ট। আর Realmi বলছে এই চার্জারটি দিয়ে আপনারা পুরো ফোনটিকে চার্জ করতে পারবেন মাত্র 47 মিনিটে। এখন এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলা যাক। এই ফোনটি বাংলাদেশে 20 থেকে 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই প্রাইসে ফোনটি আমাদের যা যা অফার করছে তার জন্য ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি যদি একটি ফোন কিনতে চান আর আপনার বাজেট যদি 20 থেকে 25,000 টাকার মধ্যে হয়, তাহলে আমি আপনাকে অবশ্যই এই ফোনটি রিকমেন্ড করব। এই ফোনটিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।